গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। অনেকগুলো দিন পর আজ আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। মোটামুটি বেশ লম্বা একটা গ্যাপ পড়ে গেছে। আসলে এর মধ্যে শরীরটাও যেমন ভালো ছিল না, মনটাও ভালো ছিল না। শরীর দিলেও মন দিচ্ছিল না ভিডিও এডিট করে শেয়ার করার জন্য। এই ভিডিওটা শ্যুট করেছিলাম 26শে ডিসেম্বর, তবে ভিডিও এডিট করে আর শেয়ার করে উঠতে পারিনি। এর মধ্যেই সকালে উঠে ছেলেকে নিচে শুইয়ে দিয়েছি, আর দেখো গাছগুলোতেও জল দিয়ে দিয়েছি। এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম গাঁদা ফুল গাছগুলো কিনেছি, তবে জানো তো মনে হচ্ছে বাঁচবে না। সত্যি গাছের এত যত্ন করার পর, চর্চা করার পর যদি গাছগুলো মরে যায় কেমন লাগে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা আমার মতো গাছপ্রেমী তারা নিশ্চয়ই বুঝতেই পারছো। আসলে কি জানো তো, আমাদের বাড়িতে না শীতকালে অত রোদ পড়ে না, আর আমাদের ছাদের উপরে যেহেতু শেড রয়েছে তাই রোদটা না ছাদের উপরেও সেরকম একটা আসে না, হয়তো তার কারণেই গাছগুলো বাঁচে না। যাই হোক, হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে সকালবেলা বেরিয়ে যাওয়ার পরপরই ছেলেকেও তুলে দিয়েছি, তুলে এনে নিচে শুইয়ে দিয়েছি। ও তো ঘুমোচ্ছে, সেই সুযোগে ওপরের বেডরুমটা ক্লিন করে গাছগুলোতে জল দিয়ে চলে এসেছি। আজ না হাজব্যান্ডের কিছু জামা কাপড় কেচে দেবো, সকালবেলায় সেগুলো সাবান জলে ভিজিয়ে দিয়েছি। মুখে ব্রাশ নিয়েই কাজগুলো করে নিয়েছিলাম। এর মধ্যে ফ্রেশ হয়ে নিয়েছি, আর মা বাবা আমি বসে পড়েছি চা খেতে। সকাল সকাল এক কাপ গরম চা না হলে যেন শরীরে এনার্জি আসে না, শরীরটাও যেন এই শীতের মধ্যে গরম হতে চায়, তাই সকাল থেকে মনটা চা চা করে। যাই হোক, আমরা তো চা খেয়ে নিয়েছি। এর মধ্যে আমাদের টুবুবাবু ঘুম থেকে উঠে পড়েছে। ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর একটু বাইরে থেকে ওর দাদান ঘুরিয়ে নিয়ে এসছে। আজকাল টুবুবাবু ঘুম থেকে উঠলেই একটু বাইরে বের করতে নিয়ে যেতেই হবে। তো ওকে গল্প বলতে বলতে ওকে ব্রেকফাস্টটা খাইয়ে দিয়েছিলাম, আমাদের ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি। এর মধ্যে আজকের মেনুতে আমাদের হচ্ছে রুই মাছের বাটি পাতুরি। এখানে দিয়েছি ওই পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি একটা আলু কুচো করে। পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি, আর ধনেপাতাও উপরে ছড়িয়ে দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে গ্যাসের ফ্লেম লো করে বসিয়ে রাখতে হবে। যখন দেখা যাবে যে জল একদম সম্পূর্ণ শুকিয়ে গেছে তখনই বুঝে নিতে হবে যে পাতুরি একদম কমপ্লিট। আর করে নিয়েছিলাম বিউলির ডাল। রান্নাবান্না শেষ করে রান্নাঘর ক্লিন করে এর মধ্যে জামা কাপড়গুলো কেচে নিয়েছি। জামা কাপড় নিয়ে যেই ওপরে আসতে দেখেছে মাম্মামকে, তাকে আটকে রাখে ঘরে কার সাথী আছে। আমার পিছু পিছু সেও ছাদে হাজির। ওই একটু ইচ্ছে করেই নিয়ে এসছি, আসলে ওই কিছু ফল নিয়ে এসছি ছাদে, ওই খেলা করতে করতে সেটা খাইয়ে দেবো। আর দেখো ছেলে আজকাল যে কি পাকামো শিখেছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। মাম্মাম জামা কাপড়গুলো মেলে দিয়েছে, সে জামা কাপড়ের নিচে দিয়ে দৌড়াচ্ছে। ওই যে জলগুলো পড়ছে সেগুলোই ওর মুখে চোখে পড়ছে, সেটাই তার খেলা। কি বলবে বলো? ওই যে খেলা করতে করতে আমি একটু কমলা লেবু খাইয়ে দিচ্ছিলাম আর কি। ঘরে বসিয়ে মোটেই তাকে খাওয়ানো যায় না আজকাল। আমি আজকাল ওই ছাদেই নিয়ে আসি, নয়তো বারান্দায় রোদে বসিয়ে ফলটা খাওয়াই এই সময়। আচ্ছা, আমাদের টুবু বাবুর মতো কি সব ছেলে বাচ্চাগুলো একই রকম এই হ্যাবিট, যে গাড়ির চাকাই আগে খোলে আগে ভাঙে? সে যে কোনো গাড়ির আগেই চাকা টার্গেট করে, চাকা খুলে সে ইঞ্জিনিয়ারিং করে। কত ধরনের এক্সপেরিমেন্ট যে আমাদের টুবু বাবু করে সেটা বলে বোঝানোর মতো না। এর মধ্যেই ওকে নিচে এনে চান করিয়ে দিয়েছি, আর এই যে লাঞ্চ খাইয়ে দিয়েছি। খাওয়া শেষ হতে না হতেই সে আবার একটা নতুন দুষ্টুমি জোগাড় করে নিয়েছে। কি বাজাচ্ছিস তুই? হারমোনিয়াম? বেরো বেরো বেরো। হ্যাঁ, এই 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 যে এই যে ওর এইটুকুনি মাথার মধ্যে যে কিভাবে এত এত নতুন দুষ্টুমি জোগাড় করে নেয় সে কি আর বলবো। কখনো থালার সব মাটিতে পেতে হারমোনিয়াম বাজাচ্ছে, গিটার বাজাচ্ছে, আবার টেবিলের তলায় ঢুকে মামামের সাথে লুকোচুরি খেলা করছে। এই ধরনের দুষ্টুমি তার চলতেই থাকে কন্টিনিউ। ওকে লাঞ্চ খাওয়ানোর পর আমি মার বাবার কাছে রেখে আমি চানটা সেরে আমি খেতে বসে পড়েছি। ওর আবার ঘুমের টাইম হয়ে গেছে, তাই মা বলল যে তুই আগে খেয়ে নে। আর এই যে আজকাল আবার চেয়ারে বসতে শিখেছে। মামামের পাশে কিছুক্ষণ বসেছিল, তবে খুব বেশি সময় সে এক জায়গায় বসে থাকার পাত্র নয়। আকাশে এটা কি? কোথায় থাকে?
আকাশে না, দিদা দিদা। হ্যাঁ, গাড়ি এসছে। আমরা গাড়ি করে কোথায় বেরো গেছিলাম? এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। টুকু ঘুম থেকে ওঠার পর ওকে নিয়ে বারান্দায় আসতে সে আকাশে দাদু দিদাকে দেখাচ্ছে। ওকে আমি একসময় গল্প করে বলেছিলাম, বাবা তোমার দাদু দিদা তো আকাশে স্টার হয়ে গেছে, ওখানেই থাকে। ও সেটাই আমাকে বলার চেষ্টা করছিল। একসময় ভাবতেই যেন অবাক লাগতো যে মা বাবা একসময় আমাদের মাঝে থাকবে না। সত্যি আমরা সবাই নানা ধরনের স্মৃতি নিয়েই জীবনে বেঁচে থাকি, কখনো ভালো স্মৃতি আবার কখনো খারাপ স্মৃতি। এর মধ্যে ছেলেকে টিফিন খাইয়ে সন্ধে দিয়ে আমি তৈরি হয়ে নিচ্ছি, বাইরে হাজব্যান্ডের সাথে মিট করে নেব। হাজব্যান্ড অফিস থেকে বেরিয়েই ফোন করবে আর ছেলের জন্য টুকটাক কেনাকাটা করব। 25শে ডিসেম্বরে সান্টা ক্লজ এসে নাকি মোজাতে গিফট দিয়ে যায়। এটা আবার হয় নাকি? আসল সান্টা ক্লজ তো আমাদেরকেই হতে হয়। তাই আর কি আমাদের ছোট্ট টুবুবাবুর সান্টা ক্লজ হয়ে গিফট নেব বলে বেরিয়ে পড়েছিল। এরই মধ্যে টুবু সোনার ক্রিসমাস গিফট কেনাকাটা তো কমপ্লিট। আর দোকানগুলোতে ক্রিসমাস উপলক্ষে ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ তো সুন্দর করে সাজিয়ে রেখেছে, দু চোখ জুড়িয়ে যাচ্ছিল দেখতে। হাজবেন্ডের আবার খিদে পেয়ে গেছিল, অফিস থেকে তো বাড়ি ঢোকেনি, তো চলে গেছিলাম রেস্টুরেন্টে, নিয়ে নিয়েছিল মিক্স চাউমিন, মাঞ্চুরিয়ান। টুবুবাবুর থেকে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। বাড়িতে আসতে মাম্মামের হাতে এই গিফটগুলো দেখে সে যে কি আনন্দ পেয়েছে সেটা আর দেখার মতো না। ওর এই আনন্দটা না আমার কাছে লাখ টাকার সমান। আমার মনে হয় আমার মতে প্রতিটা মাই চায় তাদের সন্তানকে নিজের মন মতো করে সাজাতে। ওর জন্য একটা সান্তা ক্লজ ড্রেস নিয়ে এসেছি। এই বছরে ওকে এই ড্রেসটা পরেই ঘুরতে বেরোবো ভাবছি। আর হাজবেন্ডের জন্য ক্রিসমাস ট্রি গিফট অফিস থেকে নিয়েছে, এই শার্ট প্যান্টের পিস, তার সাথে এই চকলেট বিস্কুট। তবে আমাদের টুবু সোনাই বিস্কুট খেতে বেশি ভালোবাসে, বাবার আগে সে এনজয় করছিল। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো অন্য কোনো দিন। তত